আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে আচ্ছা তো তুলতা চপ সাইমন কই সাইমনের জন্য হাত তুলে নাকি সাইমনের জন্য হাত তুলে নাকি আমি তোমার বলি আমি না করি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে কথা বলো না হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এসএম আদনান শুভ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো এত ক্যাচাল বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। উইদ্র লাগা জ্বলে উঠলে শুধু মুখ নয়, চরিত্র পুরে ছাই করি। নাম মনে রাখ, কারণ শায়রির লাশ কাঁদিনে আই এম ব্ল্যাক 023। নাম তো শোনাই হোগে না। ও কেন মানুষের ক্ষতি করে? শেরপুর জেলা কন্ট্রাক্টর ফকিন্নি, শেরপুর জেলা কোনো কন্ট্রাক্টর 2 টাকা দিছস? তোর বাপে দিছে? এই নাসা 2 টাকা কাউরে দিছস কোন? কি ভিডিওর আগা মাথা কিছুই বুঝতাছো না? আসলে বুঝবা কেমনে? আমি তো তোমাদেরকে এখনো বুঝাই বলি নাই। কন্ট্রোভার্সি, অনলাইন প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি এক একজনের সাথে হতেই থাকে। কখনো কখনো ওমরের সাথে কন্ট্রোভার্সি, আবার কখনো নাসার সাথে। এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কন্ট্রোভার্সি হতেই থাকে। তবে যেখানে বিল্লাল আছে সেখানে কন্ট্রোভার্সি হবে, এটাই স্বাভাবিক বিষয়। দুঃখের কথা আর কি কব। আমি ভিডিও বানাই, আমরা কোনো মানবিক কাজ করি না, আমরা কোনো সোশ্যাল ওয়ার্কে ওই ভিডিও বানাই না। আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যতটুকু পারি আমরা ওইটুকু দিয়ে সাহায্য করি মানুষকে। আর তাছাড়া আমরা আসলে ওই বিকাশ নাম্বার দিয়ে ফান্ড কালেক্ট করি না। এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের নাই, যোগাযোগ নাই। নাসা বিনোদন টিমরা চিনে না এরকম মানুষ একটু কমই আছে। তারা ফানি কন্টেন্ট বানায়, আর তার কথা অনুযায়ী তারা কোনো মানবিক কাজ করে না। তার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে চেষ্টা করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাইমন যখন কান্না করে বলতেছিল যে আমার কেউ নাই, এই সময় নাসা বলতেছিল, ও ছোট্ট বাচ্চা, ও বলতেছিল যে চোখ নষ্ট হয়ে গেলে কি হয়? চোখ নষ্ট হলে মানুষ মরে না, কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ মরে যায়। একজন অমানুষের বাচ্চা সে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় এবং শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধাচরণ করে, সেই শেরপুর শহরে তাদের কথা অনুযায়ী শেরপুর জেলায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার থেকে টাকা তুলতেছে একটা বাচ্চা ছেলের চোখ চিকিৎসা করার জন্য। যেহেতু সব কন্টেন্ট ক্রিয়েটরের থেকে টাকা তুলতেছে, তার ভিতর নাসা বিনোদনও একজন কন্টেন্ট ক্রিয়েটর। নলেজ দেখছেন কি নলেজ। আমি চাইছিলাম 7 দিনে 10 লক্ষ টাকা ইনকাম মানে সংগ্রহ করব। 2 দিনে কেন 10 লক্ষ টাকা দিল? হ্যাঁ এটাও জানতে চাই। মানুষ কেন 2 দিনে 10 লক্ষ টাকা দিল? সব মিলিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সংক্ষেপে আরেকটু বলি, তোমাকে বলার আরো কথা। ওই গ্যাঞ্জামটা শুরু হয়েছে মূলত একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে যখন নাসা বিনোদন আর বিল্লালের সাথে কন্ট্রোভার্সি চলতেছিল, তখন এক একজনকে হিট করে এক একটা ভিডিও পোস্ট করছিল। ভিডিওটা এরকম ছিল, বিল্লাল নাকি জাইঙ্গে বিক্রি করতেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য, সো তোমার জায়গা বের করো। মূলত গ্যাঞ্জামটা এই জায়গার থেকেই শুরু হয়েছে। আসলে বিল্লাল যে কাজগুলা করতেছে এগুলা মানবিক কাজ, এরকম কাজ সবাই করতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা কেমন হলো কমেন্ট করো, ভালো হলে লাইক করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সেই তামাতিক সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। स्वागत तो करो हमारा।